এখন বাংলাদেশি মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার, বলা যেতে পারে জাতীয় খাবারের মতো অবস্থা হয়ে গিয়েছে। সর্বত্র কেক, কেক আর কেক। আপনি তো এখন ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে প্রায় পাওয়া যাচ্ছে কেকের ভিডিও। আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার কেক শেখার পেছনের একটি সুন্দর ছোট্ট গল্প। তো আমি কিন্তু কেক তৈরি করা শিখেছিলাম ইউটিউবের ভিডিও দেখে। তো প্রথম একটা ভিডিও দেখলাম একদিন, 2টা ডিম আর একটা চকলেট ক্যানবেরি মিল্ক যে 10 টাকায় পাওয়া যায় ওগুলা দিয়ে একসাথে সুন্দর করে ফোম করে একটা কেক তৈরির রেসিপি। তো আমিও যথারীতি দেখার সাথে সাথেই প্রস্তুত 4টা ডিম নিলাম, 2টা ক্যানবেরি নিয়ে চলে গেলাম কেক তৈরি করতে। তো ফার্স্ট টাইম একদমই কিছু হলো না। কি করব, কাউকে কিছু না বলে জানালা দিয়ে পেছনে ফেলে দিলাম। আবার ট্রাই করতে থাকলাম। একদিন ইন্ডাকশানে দিলাম, তো এটা বেশিরভাগটাই পুড়ে গেল। বারবার ঢাকনা উঁচা করছি, দেখছি এভাবে করলে কেকটা ফুলে না। তারপরে যাই হোক, এক পর্যায়ে যখন ঢাকনা উঁচা করে দেখলাম কেকটা পুড়ে গিয়েছে, তো সেটাও আর সেভাবে খাওয়া হলো না। বেশ কয়েকবার এভাবে ট্রাই করেছি। তারপরে একবার শুনলাম রাইস কুকারের ভেতরে নাকি মানুষ কেক বানায়, তো সেটাও ট্রাই করলাম, একদমই হয়নি, সেটাও ফেলে দিয়েছি। তো তারপরে যে একদিন সুন্দর পারফেক্ট একটি কেক আমি চুলোয় বানিয়ে ফেললাম। কী যে খুশি হয়েছিলাম সেদিন আমরা সবাই জানি। একটা কথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, একবার না পারিলে দেখো শতবার। কথাটা কিন্তু একদমই মিথ্যে নয়। অনেকেই হয়তো বা অনেক বেশি অভিজ্ঞ কিংবা অনেক বেশি কাজের দক্ষতা আছে, তারা হয়তো বা যে কোনো কাজ একবার ট্রাই করলেই সাকসেস হতে পারে, তবে সবাই কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে না। আর আমিও ঠিক তেমন নয়। তারপরও আমি বারবার ট্রাই করার পরে একবার চুলায় সাকসেস হয়েছিলাম। তো একবার হয়েছি বলেই যে তারপরে আবার ট্রাই করলেই হয়েছি তা কিন্তু নয়। তারপরে আমি একবার মাইক্রোওয়েভে চেষ্টা করলাম। মাইক্রোওয়েভে দিলে হয়, কিন্তু সুন্দর কালারটা আর আসে না। তারপরে কীভাবে গন্ধটা দূর করব সেটাও ঠিক বুঝতে পারি না। সব মিলিয়ে যাই হোক, পারফেক্ট কেক হতে আমার কিন্তু বেশ সময় লেগেছিল, তবে আমি সেটা ইউটিউব দেখে শিখেছিলাম। তারপরে এক পর্যায়ে গিয়ে আমি একটা বিটার মেশিন কিনলাম, একটা ওভেন কিনলাম, ব্যাস পারফেক্ট কেক হতে শুরু করলো। তারপর থেকে আর কখনোই যে খুব বেশি নষ্ট হয়েছে তা কিন্তু নয়। তো যাই হোক, তখন আমি টি কেকটা বানানো শিখেছিলাম, ডেকোরেশনটা করা নয়। তবে আমার দুর্বলতা সেই কেকের প্রতি রয়েই গেল। আমি অনেক বেশি কেকের ভিডিও দেখতাম, কিভাবে ডেকোরেশন করে, কিভাবে মানুষ সুন্দর সুন্দর কেকগুলো তৈরি করে। এই দুর্বলতা থেকে এক সময় যশোরের জলিসার মোনা আপুর কাছ থেকে আমি কেক তৈরি করা শেখার সিদ্ধান্ত নিলাম। যথারীতি ওনার থেকে আমি কেক শিখেও ফেললাম। তবে সময় অভাবে সবসময় যতগুলো কেক শিখেছি সবগুলো ট্রাই করিনি। তবে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু কেক তৈরি করেছি, ডেকোরেশন করেছি, সবাই পছন্দ করে। আর আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করি, তবে এখনও যে ভুল করি না তা কিন্তু নয়। তারপরে একদিন হঠাৎ মনে হলো আমরা একটা প্যানকেক তৈরি করে ফেলি। তো আমি যে বেটারটা দিয়ে তৈরি করছিলাম সেটা থেকে কিছুটা রেখে দিয়ে আমি একটা প্যানকেক তৈরি করে ফেললাম। মাশাআল্লাহ, হঠাৎ তো দেখি পারফেক্ট হয়ে গিয়েছে, আমি ভীষণ খুশি। তো বাকিটা দিয়েছিলাম ওভেনে, আর সামান্য একটু ট্রাই করেছিলাম। এরপরে ভাবলাম তাহলে এরপরে আর একদিন ট্রাই করি, প্যানকেক হয় নাকি। ওমা, পরের দিন আর হলো না, এই যে দেখছেন সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো সব কিছু সবসময় যে পারফেক্ট হবে এমন কিন্তু নয়। হাতের আন্দাজ যে কোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। আর কেকের বিষয়টা পরিমাণের উপরে নির্ভর করে অনেক বেশি। তবে আলহামদুলিল্লাহ আমি যেগুলো কেক ওভেনে দিয়েছিলাম সেগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর যে কোনো জিনিস যখন ভালো হয় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে, এক মুহূর্তের মধ্যে যেন অনেক বেশি আনন্দ আর খুশি চলে আসে নিজের হাতের মুঠোয়। ধন্যবাদ সবাইকে।